ধর্মেন্দ্রের শেষের দিনগুলোর কথা উঠতেই ডুকরে উঠলেন হেমা। রয়ে গেছি কি কোনো আফসোস? সানি ববি আয়োজিত ধর্মেন্দ্রের স্মরণ সভায় দেখা যায়নি হেমা মালিনীকে। অভিনেতার প্রয়াণে কোনো কি আক্ষেপ রয়েছে হেমা মালিনীর কণ্ঠে? 24শে নভেম্বর প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। তার এক সপ্তাহ পর অভিনেতার প্রথম স্ত্রী ও তার 2 ছেলে সানি ও ববি দেওল যে স্মরণ সভার আয়োজন করেন তাতে দেখা যায়নি হেমা মালিনীকে। বরং নিজের বাড়িতে অভিনেতার জন্য গীতা পাঠের ব্যবস্থা করেন তিনি। অভিনেতার প্রয়াণে হেমার মনে কোনো আক্ষেপ ফিরে ফিরে আসছে? ধর্মেন্দ্রের প্রয়াণের পর হেমার সঙ্গে দেখা করতে যান পরিচালক হামাদ আল রেয়ামি। তিনি হেমার সঙ্গে দেখা করে এসে জানান হেমা ভেতর থেকে ভেঙে পড়েছেন। তিনি নিজের কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা করলেও পারছেন না। হেমা এই পরিচালককে জানান তিনি ধর্মেন্দ্রের সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন ফিরে পেতে চাইছেন। প্রয়াত স্বামীকে নিয়ে কথা বলতে গিয়ে চোখ ভিজে যাচ্ছে অভিনেত্রীর। হেমার আরও এক আক্ষেপ, অভিনেতা তার নিজের লেখা কবিতাগুলো কখনো ছাপালেন না। কেন ধর্মেন্দ্র তার নিজের লেখা কবিতাগুলো প্রকাশ করে গেলেন না? হেমা আফসোস করে বলেন, আমি প্রায়ই বলতাম তোমার লেখাগুলো এবার প্রকাশ করো। তিনি বলতেন এখনো কিছু লেখা বাকি আছে, কিন্তু সময় ওর জন্য থেমে থাকেনি, চলে গেলেন। এবার অচেনা মানুষরা আসবেন, এসব নিয়ে লিখবেন, কিন্তু ওর লেখা শব্দগুলো আর দিনের আলো দেখতেই পেল না। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে 24শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পর্দার বীরু। হেমা মালিনীর আক্ষেপ রয়েই গেল।